ওনাদের মনে তো অনেক কুরকুরানি, এটা একটু কমায়। নিপুণ আক্তার পেশায় চিত্রনায়িকা, তবে এই পরিচয় ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন শেখ ফজলুল করিম সেলিমের প্রেমিকা। তাদের অবৈধ মেলামেশার বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল ওপেন সিক্রেট, এমনকি সহকর্মীদের মধ্যেও চলত রসালো গল্প। তবে মাথার উপর শেখ পরিবারের সদস্য সেলিমের ছাতা থাকায় কেউ টু শব্দও করতে পারেননি, আর এই সুযোগ কাজে লাগিয়ে নিপুণ হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। আপনি এখানে এসে কেন টাকার রাজনীতি করবেন? বাইরে করেন, যান। নিপুণের প্রভাবের উৎস কি, নেপথ্য থেকে, বিষয়টি অনেকেরই জানা, তবে মুখ খোলার দুঃসাহস দেখাননি কেউ। কিন্তু নিপুণের পেছনে যে বড় শক্তি আছে, একথা বারবারই বলেছেন চিত্রনায়ক জায়েদ খান, দীপজল সহ আরো অনেকে। নিপুণের কোনো পিছনে কোনো শক্তি আছে, অদৃশ্য শক্তি, আরো অন্য কারণ নাই। এই নিপুণের এই শক্তির কারণে এগুলো হচ্ছে। এগুলো অনেক কিছু তো নায়িকা অনেক কিছু বলতে পারি না, অনেক কিছু যদি খোলাখুলি বলে দেয় অনেক কিছু বের হয়ে আসবে। তার পিছনে কালো টাকার লোকটাকে জানেন? শেখ সেলিম সাহেবের নাম বলে আমাকে ডিসি হাবিব স্যারের ওখানে পাঠানো হয়েছে। নিপুণের ফেসবুক প্রোফাইল ঘুরেও শেখ সেলিমের সঙ্গে একাধিক ছবি পাওয়া গেছে। নিপুণের বাড়িতেও একাধিক পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন শেখ সেলিম। নিপুণের মেয়ের জন্মদিনেও একটি ছবিতে শেখ সেলিমকে দেখা গেছে নিপুণ ও তার মেয়ের পাশে। হাতে সিনেমার কাজ না থাকার পরেও খুব অল্প সময়ে সম্পদের পাহাড় করেছেন নিপুণ আক্তার। 2016 সালে রাজধানীর বনানীতে টিউলিপ নেলস অ্যান্ড স্পা নামের একটি পার্লার খুলে বসেন তিনি। উদ্বোধন করেন রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ সেলিম। অনেকেই বলেন এই পার্লারটি শেখ সেলিম উপহার হিসেবে দিয়েছেন নিপুণকে। শুধু পার্লার নয়, নিত্য নতুন গাড়ি, বিদেশে ভ্রমণ, মেয়েকে বিদেশে পড়ানো, সবকিছুই নাকি আসতো রাজনৈতিক ব্যক্তিদের হাত দিয়ে। বছরের বেশিরভাগ সময় কাটাতেন বিদেশের মাটিতে। শেখ সেলিমের ভালোবাসায় আশীর্বাদে অবৈধ প্রস্তাব বিস্তার করেছিলেন নিপুণ। সরকারি বেশ কয়েক দপ্তরে ছিল নিপুণের রাজত্ব। নিপুণের এক ঘনিষ্ঠ সূত্র জানান, রাজক থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই নায়িকা। এছাড়াও সংশ্লিষ্টরা জানান, ড্রয়িং অ্যাপ্রুভালের ক্ষেত্রে 8 তলা ভবনের জন্য 20 থেকে 25 লাখ, 10 তলার জন্য 50 লাখ টাকা নিতেন নিপুণ। এছাড়াও নিপুণকে নিয়ে তার প্রাক্তন স্বামী অপু বলেন, নিপুণ মূলত শেখ সেলিমের রক্ষিতা। এসব কারণে 2003 সালে নিপুণ আমাকে ছেড়ে চলে যায়। পরবর্তীতে আমি তাকে ডিভোর্স দেই। ও ছিল রক্ষিতা তার, আর কি। তার অপকর্মের কোনো শেষই নাই, এবং সে শেখ সেলিমের ভয় দেখায়া আমাকে, আমি বাংলাদেশে যেতে পারতাম না, বুঝছেন, শেখ সেলিমের খালি ভয় দেখাইতো সে। এফডিসিতেও নিপুণকে বিশাল প্রভাব বিস্তারের সুযোগ দিয়েছিলেন শেখ সেলিম, আর এই কারণেই হেরেও হারেন না নিপুণ। 2022 সালের 28শে জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের কাছে সাধারণ সম্পাদক পদে হেরে যান নিপুণ। তারপর প্রভাব খাটিয়ে নানা খেলা দেখান তিনি। পরবর্তীতে বিজয় প্রার্থী জায়েদ খানকে অযোগ্য ঘোষণা করে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির আপিল বোর্ড। সাধারণ সম্পাদকের দায়িত্ব পান নিপুণ আক্তার। কোনো নিয়ম কানুনের বালাই নেই, শেখ সেলিমের নির্দেশেই এমনটি হয়েছিল বলে জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সর্বশেষ গত 28শে জানুয়ারি নির্বাচনে খল অভিনেতা দীপজলের কাছে পরাজিত হন নিপুণ। সেখানেও প্রভাব বিস্তারের চেষ্টা করেন এই নায়িকা। ওই সময় খল অভিনেতা দীপজল বলেছিলেন, নিপুণের পেছনে অবশ্যই বড় শক্তি আছে। ওই সময় নিপুণের অর্থনৈতিক বাণিজ্য নিয়েও কথা বলেন দীপজল। নিপুণের মূল ব্যবসাটা কি প্রশ্ন রেখে দীপজল বলেন, তো ওনার মেন ব্যবসাটা কি ওটা একটু আপনারা হাতায় দেখেন না। কি উনি পার্লার দিয়েছে শুনলাম, কি পার্লার ওইটা? ওই পার্লারে গিয়ে একদিন যান, ঢোকেন, গিয়ে দেখেন ওইটা কি পার্লার, ওইটা গেলেই তো আপনারা বুঝতে পারবেন। এসব বিষয়ে বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও নিপুণ আক্তারকে পাওয়া যায়নি। তবে একটি সূত্র জানিয়েছেন, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই নায়িকা। মেহেরা রহমান, সিমরান, RTV।